আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমরা অনেকেই মনে করি বাসায় লাড্ডু বানানোটা হয়তো অনেক ঝামেলা বা অনেক কঠিন, মোটেই না। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তাহলেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো মজাদার লাড্ডু। তো এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার করে নেব। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে এখন আরও দিয়ে দিলাম হাফ কাপ পানি। হাফ কাপ পানি দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমার 2 কাপ বেসনে লেগেছে 1.5 কাপ পানি। তো আমি এখানে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি পিঠার শেপে করে বেসনগুলো দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো দিয়ে নেব। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। তো এক পাশ হয়ে গেলে আমি সবগুলো উল্টিয়ে দেব। সবগুলো উল্টানো হয়ে গেলে আমি লাল করে একটু ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিয়েছি বন্ধুরা। দেখুন তেল ছড়িয়ে নেব। তো সেম প্রসেসে আমি আবারও দিয়ে নিয়েছি, দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি। এখন এভাবে ছোট ছোট টুকরা করে এই জাগে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো। দেখুন বন্ধুরা, বেশি মিহিন করা যাবে না, একটু দানা দানা থাকলে লাড্ডুটা খেতে খুবই মজা হয়। তো আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে আমি ভালো করে পানির সাথে চিনিটা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 চামচ ফুড কালার। এখন ফুড কালারটাকেও আমি ভালো করে পানির সাথে মিক্স করে নেব। নিয়ে চুলার জাল ধরিয়ে এখানে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। ঘি দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি এই শিরাটাকে জাল করে নেব। একটু ঘন হয়ে আসলেই দিয়ে দেব ব্লেন্ডার করা বেসনগুলো। বেসনগুলো দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। একদম ভালো করে জাল করে নিতে হবে, জানি কোনো পানি না থাকে, একদম শুকনা শুকনা করে নিতে হবে। তো শুকনা শুকনা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঠবাদাম কুচি। আমরা অনেকেই 400-500 টাকা কেজি দিয়ে লাড্ডু দোকান থেকে কিনে আনি। চাইলে খুব অল্প খরচে বাসায় বানিয়ে নিতে পারেন দোকানের চেয়েও মজাদার মতিচুর লাড্ডু। তো এটা একদম শুকনা শুকনা হয়ে গেছে, আমি নামিয়ে এর মধ্যে আরও দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে আমি ঘিটাও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি লাড্ডু শেপ করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো একই প্রসেসে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।